টোটাল আপনাদের হিসাবটা আমরা দেখিয়ে দেব যে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ আসবে, সেটা আমি আপনাদেরকে একটু 1 দেখানোর 2 চেষ্টা 3 করছি। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিজের কাম নিজে করি, যতটুকু সম্ভব পারি, যতটুকু সহযোগিতা করার করি, চেষ্টা করি। আপনারাও যদি আপনাদের কাজের মধ্যে এরকমভাবে মনোযোগী হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা থেকে কিন্তু ভালো একটা আর্ন করতে পারবেন বন্ধুরা। ব্যবসা সফলতার মূল চাবিকাঠি। আপনি যদি ব্যবসা করতে পারেন, সেটা যে ব্যবসাই হোক, আপনি সেটা থেকে ভালো কিছু করতে পারবেন বন্ধুরা। আপনারা নিজেরা খাবেন, নিজেরা খেয়ে যদি দেখেন খুব মজা লাগে, তাহলে বুঝবেন পাবলিকে খেয়ে খুব মজা পাবে। এই একটা ভিডিও দেখলে আপনাদের মোটামুটি সব চিপ বানানোর একটা ধারণা চলে আসবে। আপনাদের এই চিপসে কত টাকা লাভ হবে, কত টাকা খরচ হবে, 1 কেজি চিপ ভাজতে কতটুকু তেল লাগে, কতটুকু মসলা লাগে, সবকিছু কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি একটু লং হবে, আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। একটু সাথেই থাকবেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, যেহেতু একটু লং ভিডিও, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি করার চেষ্টা করেছি বন্ধু। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা, আমরা বাড়ি চিপস বানিয়ে আপনাদেরকে দেখাবো যে এই বাড়ি চিপস বানাতে আপনাদের কত টাকা খরচ পড়বে এবং কত টাকা লাগবে, কত টাকা প্রফিট হবে, A to Z বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটি। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এই বাড়ি চিপস সম্পর্কে, বাড়ি চিপস এটা কেউ জিনুক চিপ, শামুক চিপ বলো ডেকে থাকি। এখানে আমরা 5 কেজি নিব, 5 কেজি নিয়ে তারপর আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আমাদের এই বাড়ি চিপস 5 কেজি বাড়ি চিপস করতে আমাদের কত টাকা খরচ পড়েছে এবং কত টাকা লাভ হয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। চলুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা এখানে একটা ওয়েটের মেশিন নিচ্ছি, আমরা ওয়েটের মেশিনটা এখন চালু দিব। চালু দিয়ে তারপর আমরা এই বলটাকে কাঠগড়া করে নিব, তারপর আমরা এটাকে কাঠগড়া করে নিব। এখন আমরা 5 কেজি চিপস নিব। এখানে চার কেজি 900 গ্রাম বন্ধুরা, এখানে আমাদের চিপস আছে 4 কেজি 900 গ্রাম, 100 গ্রাম কম আছে বন্ধুরা। 5 কেজি চিপ বাজতে কত গ্রাম তেল লাগে, কত কেজি তেল লাগে, আমরা সেটাও আপনাদেরকে দেখাই দেবো। এক এক করে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা এটার কত টাকা লাভ, কত টাকা খরচ হচ্ছে, সব কিছু যাতে আপনারা বুঝতে পারেন। আমি আপনাদেরকে সব কিছু ভেঙে ভেঙে বুঝিয়ে দিব, আপনারা সাথেই থাকুন। তারপর বন্ধুরা, এখানে আমি 5 কেজি তেল, 5 কেজি চিপস, যে 5 কেজি চিপস ভাজার জন্য আমি এখানে 2 কেজি তেল নিছি। আমি আপনাদেরকে একটু ওয়েট করে দেখাচ্ছি। 1 কেজি 938 গ্রাম, মানে 2 কেজি আনছিলাম আর কি, এখানে একটু কম আছে। যাই হোক, আপনার 2 কেজি আমি তেল নিছি 5 কেজি চিপস ভাজার জন্য। এখন আমরা দেখব যে আমরা এই 2 কেজি তেল দিয়ে চিপসটা ভাজার পরে তেল থাকে কিনা বা বাঁচতে পারে কিনা, এটা একটু আপনারা দেখবেন। যদি আপনারা এই সব হিসাবটা আমরা আপনাদেরকে দেখাতে পারি, তাহলে কিন্তু এটার যেই খরচটা এবং যে লাভটা, এটা আমরা একুরেটভাবে বের করতে পারবো। তো আমরা এখানে একটি চুলার মধ্যে, গ্যাসের চুলার মধ্যে আমরা পাতিলটি বসিয়ে দিছি। তারপর গ্যাসটা আমরা চালু করে দিলাম। চালু করে এখানে আমাদের যে 2 কেজি তেল, এটা আমরা এখানে ঢেলে দিব। আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে করার চেষ্টা করছি, যাতে করে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে না হয়। এই বাড়ি চিপসের মধ্যে যে কত টাকা প্রফিট আছে বা কত টাকা লাভ আছে, এটা আপনাদেরকে যদি আমি সরাসরি ভেঙে ভেঙে না বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। অনেক বাইরেই বলেন যে এত টাকা লাভ কিভাবে সম্ভব, কিভাবে কি, সেই ভাইদের জন্যই কিন্তু আমি বেশিরভাগ চিপসের মধ্যে বা আমার ব্যবসার মধ্যে সব কিছুর মধ্যে কিন্তু আমি হিসাব দেওয়ার চেষ্টা করি, যাতে করে যারা এই ব্যবসাটি করতে চায় তাদের যাতে অসুবিধা না হয়। তো আমরা এখানে কড়াইটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা 2 কেজি তেল দিয়েছি। তেলটা এরকমভাবে গরম হতে হবে, একদম হিট হতে হবে, যাতে করে চিপসটা দেওয়ার সাথে সাথেই ফুলে যায়। তো তেলটা সম্পূর্ণ গরম হওয়া পর্যন্ত সঙ্গেই থাকুন। তো আমাদের তেলটা প্রায় মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমরা দেখব যে আসলে তেলটা গরম হয়েছে কিনা, সেটা আপনারা কিভাবে যাচাই করবেন।
সেক্ষেত্রে আপনারা প্রথমত অল্প কটা চিপস নেবেন, নিয়ে তারপর তেলটার মধ্যে দিলে বুঝবেন যে হয়েছে কিনা। আমরা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা ভাজবো এগুলা। দেখতে পাচ্ছেন আমাদের তেলটা কিন্তু প্রায় মোটামুটি গরম হয়ে গেছে। এখন কিন্তু আমরা ভাজতে পারবো, ভাজার উপযোগী হয়েছে। তারপর এরকমভাবে আপনারা ছোট একটা ইয়া নিয়ে এটার মধ্যে এরকমভাবে ছড়াই দিবেন, ছড়িয়ে তারপর এরকম নাড়াচাড়া দিবেন, দেখবেন খুব সহজেই ফুলে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর মতো ফুলছে। আপনারা যদি এটা না ফুলে, যদি কম ফুলে, সেক্ষেত্রে আপনারা চিপসটা একটু রৌদ্র দিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু চিপসটা খুব ভালো টুসটুসে করে ফুটবে এবং তেলটা আপনাদের কম খাবে। তারপর এরকম একটি বড় ছাঁকনির মধ্যে প্রথমে উঠিয়ে তারপর ছোট ছাঁকনিটিটা আপনারা এরকম বাজে উঠিয়ে নেবেন। আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা করবেন, সেক্ষেত্রে আপনাদের তেলটা খুব কম লাগবে। কিন্তু এরকমভাবে ধরে রেখে এই চালনটা এটার উপর ধরে রাখবেন, ধরে রেখে তারপর আবার ডাইন হাত দিয়ে আবার আরেকটা ইয়া এনে বাটি এনে তারপর ছড়িয়ে দিবেন। এটা থেকে তেল পড়তেছে আর এটা আপনি নাড়াচাড়া দিবেন, যে এটা যে পর্যন্ত না ফুলবো সে পর্যন্ত এটার উপরে হাতে ধরে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু ওটার তেলটা ঝরে পড়বে আর এটা হয়ে যাবে। যখন কমপ্লিট হবে, নিচের চিপসটা ভাজা হবে, তখন হাতের চিপসটা ঢেলে দিবেন। হাতের চিপসটা এরকমভাবে ঢেলে দিবেন, ঢেলে দেওয়া তারপর আবার এটা নেবেন। এরকমভাবে ধারাবাহিকভাবে যদি আপনি ইয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনার তেল একটু কম লাগতে পারে। তো বন্ধুরা এরকমভাবে দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এরকমভাবে আপনারা গরম গরম ভেজে আপনারা যে সাদা প্লাস্টিক বস্তাটি আছে সেটার মধ্যে রাখবেন, রেখে তারপর মুখটা আবার ইয়ে করে রাখবেন। তো বন্ধুরা আমাদের চিপসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে 5 কেজি চিপস আমরা নিয়েছিলাম সেটা আমাদের 2 কেজি তেলের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ভাজা এই মুহূর্তে কমপ্লিট। এই যে আপনারা এরকমভাবে ভেজে সাথে সাথে এরকম একটা প্লাস্টিকের বস্তার মধ্যে রেখে দিবেন, তারপর মশলা মিক্সারের আগ পর্যন্ত মুখটা মেরে রেখে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 5 কেজি চিপস আমরা ভেজেছি 2 কেজি তেল দিয়ে। তারপরও দেখেন এখানে কিন্তু তেল রয়ে গেছে, প্রায় 250 গ্রামের মতো তেল রয়ে গেছে। আমি একটু আপনাদেরকে লাড়া দিয়ে দেখাই, যে দেখছেন প্রায় 250 গ্রামের মতো তেল এখানে রয়ে গেছে। আমাদের চিপসগুলা ভাজা কমপ্লিট। এখন আমরা এগুলা মশলা মিক্সার করব। চলুন বন্ধুরা, তারপর আমরা আমাদের চিপসগুলো মিক্সারের জন্য আমরা এরকম একটি চট বিছিয়ে নিব। প্রথমে চটটা বিছিয়ে তারপর আমরা তার ভিতর চিপসটা ঢেলে দেবো, আপনারা দেখতে থাকুন। তারপর বন্ধুরা আপনারা এরকম একটি চট বিছিয়ে তার উপর আপনারা গরম থাকতে যে চিপগুলা হালকা কুসুম গরম হল থাকতেই কিন্তু আপনারা এরকমভাবে ঢেলে নেবেন। ঢেলে তারপর এটার মধ্যে ইয়াটা মিক্সার করবেন, মশলাটা মিক্সার করতে চেষ্টা করবেন। এরকমভাবে সুন্দর করে ছড়িয়ে তারপর মশলাটা মিক্সার করবে। এই যে আমি মিক্সার করতেছি, এখন এটা ছড়াইতেছে, আমার কিন্তু একটা গরমের যে ভাপ সেটা কিন্তু আসতেছে। এই যে চিপসটা কিন্তু গরম। এই গরম অবস্থায় যদি আপনারা ভেজে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু চিপসের গায়ে যে তেল ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। যদি তেল ভাব না থাকে, আপনারা মশলা মিক্সার করার পরে কিন্তু আর মশলা এই চিপসের গায়ে লাগবে না। তো আপনারা যখন গরম থাকবে, চিপসের গায়ে মোটামুটি তেল থাকবে, সেই অবস্থায় কিন্তু চিপসটা মশলাটা মিক্সার করার চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের মশলাটা। এই মশলাটা আপনারা চাইলে কিন্তু নিয়ে আপনারা এরকম চিপস ভেজে তার সাথে কিন্তু রেডিমেড মিক্সার করে আপনারা এই প্যাকেট করতে পারবেন। আপনারা এই মশলাটার সাথে কিন্তু আর 1 টাকারও কোনো কিছু মিক্সার করা লাগবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মশলা। এটার মধ্যে আমাদের প্রচুর পরিমাণ ঝাল আছে, সব কিছু মিক্সড করা আছে। এটা হচ্ছে চিকেন ফ্লেভারের টক ঝাল। এটা আপনারা ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ স্বাদ আপনার চিপসে হয়। আপনারা যদি প্রথম ব্যবসা শুরু করতে চান, আমি মনে করি যদি আপনারা ভালো একটা মশলা দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবসা ভালো একটা ফিডব্যাক পাবেন। এটা আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে থাকি। তো এখন আমরা এটা থেকে এখানে যেহেতু আমরা 5 কেজি চিপস নিয়েছি, তো 5 কেজি চিপসের জন্য আমরা আধা কেজি এখানে দিব আপনার মশলা দিব। আমরা 10 কেজির জন্য 1 কেজি মশলা দিই, আর এখানে আমরা 5 কেজি চিপ ভেজেছি, যার জন্য আমরা হাফ কেজি মশলা দিব এখানে। তো দেখতে থাকুন বন্ধুরা, আমরা কিভাবে চিপসের মধ্যে মশলাটা মিক্সার করি। যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মোটামুটি শিখে যাবেন বন্ধুরা। তাহলে যদি মনোযোগ সহকারে আপনারা একটু দেখতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনারা মোটামুটি শিখে যাবেন।
তো বন্ধুরা, আপনারা বাজার থেকে এরকম একটি স্টাইলের যে এসএস এর যে ঘুরে চালুনটি আছে, আপনারা আপনাদের বাজারে যে আপনার সিলভারের দোকানগুলো আছে তাদের কাছে বললে আপনারা এরকম স্টাইলের যে ঘুরে চালুনের চালনিটা এটা আপনারা পেয়ে যাবেন। এটার মধ্যে করে যদি আপনি মশলা মিক্সার করেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে মিক্সার করতে পারবেন। তো আমরা কীভাবে মিক্সার করছি, কতটুকু নিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এটা হচ্ছে 1 কেজি প্যাকেট। তো প্রথমে আপনারা অল্প করে নেবেন, যাতে করে আপনি এটা 3-4 বার এটার মধ্যে মিক্স করতে পারেন। আমি কিভাবে করি, একসাথে মশলা সবগুলো দিয়ে তারপর মিক্সার করবেন না, অল্প অল্প মশলা নেবেন, কয়েকবার এটা মিক্সার করবেন, সেক্ষেত্রে ভালো করে মিক্সার হবে। তো আমি এখান থেকে আধা কেজি নিব, এখন আমরা অল্প নিছি, এখানে বাকি আছে দেখেন আরও 825 গ্রাম, তার মানে আমরা এখানে 200 গ্রামের থেকে কম আছে, এটা আমরা নিচ্ছি। আর কি আমরা মোট আধা কেজি এটার মধ্যে মিক্সার করব 3টা ধাপে। এরকমভাবে আপনারা ছড়িয়ে দেবেন সুন্দর করে। কিন্তু আপনার কথার চাইতে বেশি কিন্তু আপনাদের একটা জিনিস আয়ত্তে চলে আসবে। এখন আমরা কিন্তু 200 গ্রামের মতো উপরে প্রথমবার ছিটিয়ে দিছি, এখন আমরা এটাকে মিক্স করব। দেখেন কীভাবে মিক্স করবেন, এরকমভাবে এগুলার মিক্স করবেন, এরকমভাবে সুন্দর করে আপনারা মিক্সার করতে চেষ্টা করবেন। অনেকে কিন্তু হাতে দেখবেন ছিটিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনোটা লাগে আবার কোনোটা লাগে না। তো আপনারা যদি এরকমভাবে গুঁড়ি চালুন দিয়ে যদি দেন, সেক্ষেত্রে কিন্তু একবারে প্রতিটি গায়ের মধ্যে খুব সুন্দর করে লাগবে। আপনার দ্বিতীয়বার দিলাম, দ্বিতীয়বার দেওয়ার পরে আবার মিক্সার করবেন। চাইতে 177 গ্রাম, আমরা বাকিটা নিব আধা কেজির। $525 গ্রাম, তার মানে আমরা এখানে আধা কেজি ইউজ করতেছি, আর বাকি আধা কেজি আমরা রেখে দিলাম। তো বন্ধুরা, আমাদের প্রায় মিক্সার করাটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দরভাবে প্রত্যেকটার গায়ে কিন্তু মশলাগুলো লেগে গেছে। আপনারা এটা মোবাইলে হয়তো কম বোঝা যেতে পারে, মিক্সার করার পরে আপনারা তখন বুঝতে পারবেন বন্ধুরা। এটা হচ্ছে হিউজ পরিমাণ জাল, খুব টেস্ট বন্ধুরা। তারপর এরকমভাবে মিক্সার করার পরে তারপর এরকম একটি প্লাস্টিক বস্তার মধ্যে সাথে সাথেই কিন্তু এগুলো ভরে রেখে দিবেন বন্ধুরা। খুব টেস্ট, খাইছি, খুব মজা লাগে বন্ধুরা। আপনারা নিজেরা খাবেন, নিজেরা খেয়ে যদি দেখেন খুব মজা লাগে, তাহলে বুঝবেন পাবলিকে খেয়ে খুব মজা পাবে। খুব টেস্ট মাশাআল্লাহ দিলে। তারপরে এরকমভাবে প্লাস্টিকের বস্তাটার মধ্যে ভরে রেখে দেবেন। তারপর এরকম ছোট একটি বলের মধ্যে আপনারা অল্প অল্প চিপস নেবেন, অল্প অল্প চিপস নিয়ে তারপর এরকমভাবে ভরবেন। অনেকগুলো চিপস নেবেন না, অনেকগুলো চিপস নিলে যদি আপনার ভরতে একটু লেট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই চিপসটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প নেবেন যাতে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এরকমভাবে ছোট্ট করে ভরবেন। আমরা দেখেন আমাদের কিন্তু মাপ দেওয়া লাগে না, আমাদের একটা ভরতে ভরতে আইডিয়া হয়ে গেছে। আপনারাও যখন ভরতে ভরতে আপনাদেরও একটা আইডিয়া চলে আসবে, তখন দেখবেন আপনাদের এমনিতেই 12, 13, 14, 15 গ্রামের মধ্যেই থাকে। আপনি চেষ্টা করবেন 12, 13, 14, 15 গ্রামের মধ্যেই রাখার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি এই একটা ভিডিও মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের সব তথ্য, সব ধরনের প্রশ্ন, কোশ্চেন সবকিছুর উত্তর এটা থেকেই পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের প্যাকেটগুলো কত গ্রাম করা হয়। আপনারা এত গ্রাম করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রথমে যে মেশিনটা অন করে নিয়ে তার ভিতরে যেটা থাকে সেটা কাট করে নিয়ে দেখেন 15 গ্রাম আমাদের। আমরা এর মধ্যে আপনার 12, 13, 15 এর মধ্যেই থাকবে। এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনার এর মধ্যে কিন্তু অনেকগুলো থাকে। 5 টাকা দামের চিপসের প্যাকেটের মধ্যে অনেকগুলোই থাকে। আপনি যদি এর মধ্যে রাখতে পারেন তাহলে আপনার মোটামুটি ভালো একটা লাভ চলে আসবে। তারপর এরকম একটি হ্যান্ড সিলিং মেশিন আপনার লাগবে। এরকম একটি হ্যান্ড সিলিং মেশিন দিয়ে তারপর আপনি এগুলা সিলিং করবেন। এরকমভাবে সিলিং করবেন যাতে করে আপনার এই সিলিংয়ের যাতে একুরেট হয়, খুব সুন্দর হয়। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখেন একুরেট কিন্তু আমাদের সিলিংটা। তাহলে কিন্তু এটার থেকে আর বাতাস ভিতরে ঢুকার বা বাহিরের কোনো পসিবিলিটি থাকে না। আর যারা মোমবাতি দিয়ে করেন তাদের কিন্তু একটা ভয় থেকে যায়, সেটা হচ্ছে বাতাস ঢুকে যায়। আর বাতাস কিন্তু ঢুকে গেলে আপনার এগুলো খুব তাড়াতাড়ি টেনে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিজের কাম নিজে করি, যতটুকু সম্ভব পারি, যতটুকু সহযোগিতা করার চেষ্টা করি। আপনারাও যদি আপনাদের কাজের মধ্যে এরকমভাবে মনোযোগী হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা থেকে কিন্তু ভালো একটা আর্ন করতে পারবেন বন্ধুরা। ব্যবসা সফলতার মূল চাবিকাঠি। আপনি যদি ব্যবসা করতে পারেন, সেটা যে ব্যবসাই হোক, আপনি সেটা থেকে ভালো কিছু করতে পারবেন বন্ধুরা। তো এরকমভাবে প্যাকেটটি করার পরে, কমপ্লিট করার পরে, তারপরে এরকমভাবে মাস্টার প্যাকেট করে নিবেন। আমরা যে মাস্টার প্যাকেটটা আমাদের আছে আপনার 11, 16, ওই মাস্টার প্যাকেটটাতে আমরা এই বাড়ি চিপসগুলো মাস্টার প্যাকেট করে থাকি। নিচে আপনারা 7টা দিবেন আর উপরে মাঝে দিবেন 7টা, এর সাথে সাথে 14টা, তারপর উপরে দিবেন 6টা, মোট 20টা। আমরা যারা 20টা করি তারা কিন্তু এরকমভাবেই করে থাকি। আর আপনারা যদি 24টা দিয়ে করেন, সেক্ষেত্রে আপনারা 8 পিস দিতে পারেন। আর 3 8 24, 3টার মধ্যে 8 8টা করে দিলে 3 8 24 পিস করতে পারেন বন্ধুরা। তারপর এরকমভাবে মাস্টার প্যাকেটগুলো করে তারপর এরকমভাবে সিলিং করবেন। যদি আপনার 8 ইঞ্চি যে সিলিংয়ের মেশিনটা যদি আপনার 8 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনি এপিট ওপিট ঘুরিয়ে সিলিং করে নেবেন, তবেই সারবে। আপনাদের আর বড় 12 ইঞ্চি মেশিন লাগবে না। তারপর এরকমভাবে বন্ধুরা আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এখানে কত পিস হয়েছে, 5 কেজিতে 5 কেজিতে আমাদের কতটি প্যাকেট হয়েছে। আমরা সেটার একটি টোটাল আপনাদের হিসাবটা আমরা দেখিয়ে দেবো যে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ আসবে, সেটা আমি আপনাদেরকে একটু 1 2 দেখানোর চেষ্টা 3 করছি। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22টা। তো দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা, আমাদের 5 কেজি চিপসে 22 প্যাকেট হয়েছে, 22টি প্যাকেট। এই 22টি প্যাকেট আমাদের কত টাকা খরচ হয়েছে করতে, এই মাস্টার প্যাকেট করতে কত টাকা লাভ হবে, A to Z আমি আপনাদেরকে হিসাবটা দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজনে এই হিসাবটা একটু লিখে রাখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। তারপর আপনারা এরকমভাবে আপনাদের যেই চিপসগুলা করবেন সেগুলার এরকমভাবে সুন্দর করে বড় বস্তা প্যাকেটে ভরবেন। তাহলে কিন্তু আপনারা দোকানদারদেরকে যখন দিবেন, সেখানে তখন কিন্তু আপনাদের একটা ভালো থাকবে। সুন্দর করে যদি আপনি গুছিয়ে গাছিয়ে ব্যবসাটি করতে পারেন, খুব সুন্দর আপনার বস্তাটি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার দোকানদাররা কিন্তু আপনাদেরকে ভালো আপনাদের প্রোডাক্টটাকে গ্রহণযোগ্য করবে। তো এরকমভাবে আপনারা বস্তার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন। ঢুকিয়ে রেখে এরকম বস্তায় বস্তায় আপনারা সেল দিতে পারবেন। দোকানে যদি আপনাদের চিপসটা স্বাদ হয়, হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। এই ব্যবসাটা খুব সহজ বন্ধুরা, যদি একটু মনোযোগ সহকারে করেন, যদি একটু শ্রম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যবসা থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমাদের দেওয়া আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, যদি মনে করেন একটু হলেও উপকার হয়েছে, তাহলে আপনারা দয়া করে ভালোবেসে, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের দেওয়া নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আজ এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।